নিশ্চয়ই তিনি তোমাকে শিকারের ফাঁদার মারাত্মক মহামারী থেকে রক্ষা করবেন। তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন এবং তার ডানার তলায় তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা। তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না, অথবা দিনে উড়ন্ত তীর থেকে, অথবা মহামারী থেকে যা অন্ধকারে আক্রমণ করে, অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস হবে। তোমার পাশে 1000 জনের পতন হতে পারে, তোমার ডান পাশে 10,000 জনের, কিন্তু তা তোমার কাছে আসবে না। তাই তোমরা ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব। আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে আমি ধরে রাখব। তুমি কি জানো না? তুমি কি কখনো শোনোনি? সদাপ্রভু এই সনাতন ঈশ্বর, তিনি পৃথিবীর প্রান্ত সীমার সৃষ্টিকর্তা। তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। তার বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, দুর্বলের শক্তি বৃদ্ধি করেন তিনি। এমনকি যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়, তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়। কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে, তারা তাদের শক্তি নবায়িত করবে আর ঈগল পাখির মতোই ডানা মেলবে। তারা দৌড়াবে কিন্তু ক্লান্ত হবে না, তারা চলাফেরা করবে কিন্তু মূর্ছিত হবে না। কিন্তু এখন সদাপ্রভু এই কথা বলেন, ও হে যাকব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ও হে ইসরায়েল, যিনি তোমাকে গঠন করেছেন, তুমি ভয় পেও না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি নাম ধরে তোমাকে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে, আমি তোমার সঙ্গে থাকব। তুমি যখন নদ নদীর মধ্য দিয়ে যাবে, সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না। যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে, তুমি দগ্ধ হবে না, সেই অগ্নিশিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না। কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, ইসরায়েলের সেই পবিত্র জন, তোমার পরিত্রাতা। তোমার মুক্তির মূল্যরূপে আমি মিশরকে, আমার পরিবর্তে আমি কুশ ও সাবাকে দিয়েছি। কিন্তু তুমি তোমার পূর্বপুরুষদের কাছে বিশ্রাম করতে যাবে। কিন্তু যে দেশে এই লোকেরা ঢুকতে যাচ্ছে, সেখানে খুব শীঘ্রই তারা বিজাতীয় দেবতাদের কাছে নিজেদের বিক্রি করবে। তারা আমাকে ত্যাগ করবে এবং আমি তাদের জন্য যে বিধান স্থাপন করেছি তা ভেঙে ফেলবে। দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে? তার গর্ভজাত সন্তানের প্রতি সে কি মমতা করবে না? সে তাকে ভুলে যেতেও পারে, কিন্তু আমি তোমাকে ভুলে যাব না। দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে। তোমার প্রাচীরগুলো সব সময়ে আমার সামনে আছে। যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে, তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে। যারা তোমার বিরোধিতা করে, তারা অসার
প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে। তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে, তুমি তাদের সন্ধানে পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যিনি ধারণ করেন তোমার ডান হাত এবং তোমাকে বলেন, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, সদাপ্রভু এমন করবেন যাতে তারা তোমাদের সামনে হেরে যায়। তারা একদিক থেকে তোমাদের আক্রমণ করতে এসে 7 দিক দিয়ে পালিয়ে যাবে। তবুও তুমি যদি তার প্রতি তোমার অন্তর উৎসর্গ করো ও তার দিকে তোমার হাত বাড়িয়ে দাও, তুমি যদি তোমার হাতে লেগে থাকা পাপ ছেড়ে ফেলো, তোমার তাঁবুতে কোনো অমঙ্গল বসবাস করতে না দাও, তবে দোষমুক্ত হয়ে তুমি তোমার মুখ তুলবে, তুমি সুস্থির থাকবে ও ভয় করবে না। নিশ্চয়ই তুমি তোমার দুর্দশা ভুলে যাবে, প্রবাহিত জলের মতো শুধু তা স্মরণ করবে। জীবন মধ্যাহ্নের চেয়ে উজ্জ্বল হবে ও অন্ধকার সকালের মতো হয়ে যাবে। তুমি নিশ্চিন্ত হবে, যেহেতু আশা আছে। তুমি সুরক্ষিত থাকবে ও নিরাপদে বিশ্রাম ভোগ করবে। তুমি শুয়ে পড়বে ও কেউ তোমাকে ভয় দেখাবে না, ও অনেকেই তোমার সাহায্য প্রার্থী হবে। তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তারই উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। সংকটের দিনে আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে। যদিও পর্বত সকল কম্পিত হয়, পাহাড়গুলো অপসারিত হতে থাকে, তবুও তোমার প্রতি আমার অফুরান ভালোবাসা কখনো সরে যাবে না। আমার শান্তি চুক্তিও অপসারিত হবে না। এ কথা বলেন সদাপ্রভু, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন। গড ব্লেস ইউ।